السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ونشهد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من ترك الجمعة ثلاثا من غير ضرورة كتب منافقا في كتاب لا يمحى ولا يبدل، كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
صل على مولانا محمد وعلى آل مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যারা আল্লাহর পথে চলে যারা আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে ছপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে যারা আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় হাসনা ঘেনার কানে ভয় না হৃদয় কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার যারা আল্লাহর পথে চলে যারা আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় আলহামদুলিল্লাহ যারা আল্লাহকে ভালোবেসেছে তাদের কোনো ভয় আছে না লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই যারা আল্লাহকে ভালোবেসেছে আল্লাহই তাদের জন্য কি যথেষ্ট আল্লাহ বলেন আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহ আমি আমার বান্দার জন্য আমি নিজেই যথেষ্ট সুবহানাল্লাহ আর আমার বান্দা যদি ঈমানদার হয় মুমিন হয় জীবনের প্রতিটা পদে পদে যদি সে আমার উপর তাওয়াক্কুল করে তাহলে আমি আল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আমি আল্লাহই তার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ প্রিয় উপস্থিতি আজকের এই মুবারকপূর্ণ জিলহজের এই জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ানে کرام আমরা সকলে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়ার মস্তক অবনত করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদুল আজহা উদযাপন করে কুরবানির মতো একটা মহান ইবাদত পালন করে তার পরবর্তী জুমায় যিনি আমাদেরকে সমাবেত হওয়ার তৌফিক এনায়েত করলেন সেই মনিবের দরবারে জবান ছেড়ে দিয়ে নত শিরে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে করছি আলহামদুলিল্লাহ প্রিয় মুসল্লিয়ানে کرام আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জুমার দিনের 14টি সুন্নাত কোন দিনের জুমার দিনে কয়টি সুন্নাত 14টি আজকে আমরা জুমার দিনের 14টি সুন্নাত সম্পর্কে শুনবো যতটুকু পারি নির্ধারিত সময়ের মাঝে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ বিমাশিয়াতিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা এই 14টি বিষয়ের উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ মুসল্লি কম থাকলে কথা আসবে না আল্লাহ আমাদের আশার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা জুমারের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করতেছেন ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون
ওয়াক্ত যে সালাতগুলো রয়েছে, যেমন ফজর সালাতের নামে কোরআনে একটা সূরা আছে, সূরাতুল ফজর। আছে না নাই? আছে। সূরা আসরের নামে একটা সূরা আছে, যেটা সূরাতুল আসর। তেমনি ভাবে রব্বুল আলামিন আল্লাহর কাছে যে নামাজটা, যেই দিনটার গুরুত্ব সবচেয়ে বেশি, সেই দিন হলো জুমার দিন। সেই দিনের নামে রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরা আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন, যে সূরার নাম হলো সূরাতুল জুমআ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকের এই দিনের নামে আল্লাহ কোরআনে একটা কি দিয়েছেন? সূরা দিয়েছেন। সূরা দিয়েছেন, যেই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, জুমার দিন যখন আযান হয়ে যায়, তোমাদের কর্ণকুহরে যখন আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে যায়, তোমাদের কানে যখন সালাতুল জুমার আযান পৌঁছে যায়, আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে জুমার সালাত আদায়ের জন্য দৌড়াও। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তোমরা মসজিদের দিকে দৌড়াও। ফাসআউ, প্রতিযোগিতা করো, কার আগে কে মসজিদে যাবে, কার আগে কে কত কাছাকাছি বসবে, কত সামনে বসবে, এভাবে তোমরা প্রতিযোগিতা করো। ওয়াদারুল বাই, তোমাদের ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, তোমাদের ক্ষেত খামার, তোমাদের দোকানপাট, ব্যক্তিগত কাজকর্ম যারা যা রয়েছে, ওয়াদারুল বাই, জুমার আযানের সাথে সাথে তোমাদের কাজকর্মগুলো বন্ধ করে দাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন, যদি এটা বুঝতে পারো, জুমার দিন যদি আযানের সাথে সাথে আল্লাহর ঘরে চলে আসতে পারো, যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটার ফজিলত সম্পর্কে বুঝতে পারো। সুবহানাল্লাহ। সবার কাছে কি জুমার দিনের গুরুত্ব সমান না, আসেনি? কোন না, সবার কাছে জুমার দিনের ফজিলত আর মর্যাদা আর গুরুত্ব কি একরকম আসেনি? না। সবার কাছে জুমার দিনের গুরুত্ব আর ফজিলত সমান নয়। যে যেভাবে গুরুত্ব দেয় তার আশার ধরনটাও সেরকম, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের প্রস্তুতি নেবে তুমি জুমার দিন সকাল থেকে। কোন বেলা থেকে? সকাল থেকে। আর আমরা জুমার প্রস্তুতি গ্রহণ করি আযানের পর থেকে, ঠিক না ভাই? ঠিক। ঠিক কিনা? ঠিক। যার কারণে আমরা আসতে আসতে 1 ঘন্টা লেট হয়। নবীজি বলেছেন, জুমার দিনের প্রস্তুতি নিবা জুমার দিন সকাল থেকে। কখন থেকে? সকাল থেকে। জুমার দিনের 15টি সুন্নাহর মাঝে কোরআন এবং সুন্নাহ থেকে উলামায়ে কেরাম যে সুন্নাহগুলো বের করেছেন, তার মধ্যে জুমার দিনের প্রথম সুন্নাহ হলো জুমার দিনের সালাতুল ফজরটা জামাতে আদায় করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন তো আদায় করা। জুমার দিনের স্পেশাল সুন্নাহ হলো জুমার দিনের মর্যাদার কারণে ওই দিনের ফজরটা কোথায় আদায় করা? মসজিদে এসে জামাতে আদায় করা। কারণ মসজিদে নববীতে, মসজিদে হারামে জুমার দিনে যেমন মুসল্লি হয়, ফজরের সালাতেও তেমন মুসল্লি হয় কি হয় না? হয় কি হয় না? কিন্তু আমাদের দেশে মসজিদে জুমার দিনে যে পরিমাণ মুসল্লি, ফজরে কি সেই পরিমাণ মুসল্লি হয় নাকি? যেই লোকটা নিয়মিত মুসল্লি, দায়মি মুসল্লি দেখা যায়, জরুরতের কারণে, দেরিতে আসার কারণে দেখা যায় নিয়মিত দায়মি মুসল্লিও জুমার দিন মসজিদের প্রথম দিকের সারিতে জায়গা পায় না। যারা সাপ্তাহিক মুসল্লি তারা জুমার দিনে ভিড় করে, নিয়মিত দায়মি মুসল্লিকেও পরে আসার কারণে অনেক সময় বারান্দায় নামাজ আদায় করতে হয় কি হয় না? কিন্তু জুমার দিনের দুপুর বেলার 12টার পরে জুমার সালাতের যে গুরুত্ব আমার কাছে ছিল, এভাবে যদি সালাতুল ফজর সহ অন্য ওয়াক্তের নামাজগুলো তো আমার কাছে গুরুত্ব থাকার দরকার আছে না নাই? সম্মানিত মুসল্লিনে কেরাম, ফজরের সময়টা এমন, ফজরের সময়ের ব্যাপারে, ফজরের সময়ের বাতাসটা এত স্নিগ্ধ, এত মৃদুমন্দ বাতাস, যে বাতাসটা গায়ে লাগলে কেমন একটা শান্তি অনুভূত হয়। হয় কি হয় না? যারা ফজরে আসেন তারা বুঝবেন। ইসলামিক স্কলাররা বলেন,
ফজরের সালাতের সময়ের বাতাস এত ঠান্ডা কেন, এত স্নিগ্ধ কেন, এত মৃদু কেন, এত ভালো লাগে কেন, শরীরে লাগলে মনটা প্রশান্তি হয় কেন? ইসলামিক বিশেষজ্ঞরা বলেছেন কারণ ফজরের সালাতের সময় বাতাসটা এত চমৎকার হওয়ার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেন দুইটা নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কষ্টের। কয়টা নামাজ? দুইটা নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কষ্টের। ভালো করে শুনেন ভাইরা আমার, নবীজি বলছেন দুইটা নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কষ্টের। একটা হলো সালাতুল ইশা, আর একটা হলো সালাতুল ফজর। এই দুই নামাজ মুনাফিকের কাছে বেশি কষ্টের। একটা হলো সালাতুল ফজর, একটা হলো সালাতুল ইশা। আর সালাতুল ফজরের সময় মুনাফিকরা ঘুমিয়ে থাকে, যার কারণে মুনাফিকদের নাকের কার্বন ডাইঅক্সাইড আর দুর্গন্ধ বাতাসে মিশে না, যার কারণে ফজরের সালাতের সময়ের বাতাস এত স্নিগ্ধ। সুবহানাল্লাহ। ইসলামিক স্কলাররা বলেন কারণ ফজরের সময় মুনাফিকরা ঘুমিয়ে থাকে, আর মুনাফিকরা আরামের ঘুম হারাম করে জামাতের নামাজ আদায় করে। আল্লাহু আকবার। ফজরের সময় মুনাফিকদের নাকের বাতাস, নাকের আপনার এই দূষিত কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে না, যার কারণে ফজরের বাতাসটা এত স্নিগ্ধ। সুবহানাল্লাহ। মুনাফিকদের কাছে কয়টা নামাজ কষ্টের? কথা বলেন কয়টা? একটা হলো সালাতুল ইশা, আরেকটা হলো সালাতুল ফজর। আর এই দুই নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি সালাতুল ইশা জামাতে আদায় করে, আবার সালাতুল ফজর জামাতে আদায় করে, মধ্যখানে কোনো ইবাদত করে না, তাহাজ্জুদ করে না, নফল করে না, সারা রাত ঘুমিয়েছে, শুধু ইশা জামাতে আদায় করছে, আবার ঘুম থেকে এসে ফজর জামাতে আদায় করছে, বিশ্ব নবী বলেন এই লোকটা সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলে, তাহাজ্জুদ করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব লিখে দেবে। এখন কি আমরা জুমার সালাত ফজরের সালাত থেকে আসতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? যদি না পারি, নবীজি তাদেরকে বলেছেন তাদের নাম কোথায় আছে? মুনাফিকদের কাতারে নাকি ইমানদারের কাতারে? নবীজি বলেছেন যারা এশার নামাজে আসে না, যারা ফজরের নামাজে আসে না, তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। এই দুই নামাজ যার কাছে কষ্ট, বুঝবো যে সে মুনাফিক। সে কি? মুনাফিক। তাহলে যারা ফজরের সালাতে পাওয়া যায় না, যারা এশারের সালাতে পাওয়া যায় না, বুঝতে হবে সেই লোকটা ইমানদার নয়, সেই লোকটা কি? মুনাফিক। যদি জরুরত থাকে সেটা তো ভিন্ন কথা। জরুরত সাধারণ সর্দি কাশি, এটা কোনো জরুরত নয়। সাধারণ সর্দি কাশি এটা কোনো জরুরত নয়। আমি কত কাজ করি, বাজারে যাই, ঘাটে যাই, সারাদিন মাঠে বেড়াই, সারাদিন মাঠে দুনিয়ার কৃষি কাজ করি, কিন্তু আল্লাহ করে ফজরের সময় আসুন, আসার সময় আসুন, তখন আমার মায়ের ব্যথা, তখন আমি অসুস্থ, তখন আমি আর আসতে পারি না। এই ওজোর আল্লাহর দরবারে কি পেশ করলে এটা মঞ্জুর হবে? তাহলে জুমার দিনের একটা শূন্য হলো ফজরের সালাত কিসে আদায় করা? কিসের সাথে আদায় করা? সবাই বলতে হবে কিসের সাথে? সবাই কথা বলতে হবে। কথা বললে আস্তে আস্তে আমার আসবে। আমি ফজরের জামাতে আই নই, এল্লা মন সড়ক পেতে গেলে কাইলা ধরে এম শুরু করেন। ফজরে আই না, এই জন্য আমি কথা বলতেছি না, হয়তো আমি বলা বেয়াদবি হয়েছে, মনে করে চুপ করে রয়েছি না, এতদিন আসি নাই, সমস্যা নেই, কালকে থেকে আসা শুরু করি। নিয়ত করা যাবে কি ভাই? ইনশাআল্লাহ। এবার আসেন, কম কম বলে শেষ করবো যেহেতু সময় কম। 2 নম্বর সুন্নত হলো আসওয়াক, মিসওয়াক করা। কি করা? জুমার দিনের একটা সুন্নাহ হলো মিসওয়াক করা। আল্লাহর নবী বলেন লাউলা শুক্কান উম্মতি লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত ইনদা কুল্লি ওযু। আল্লাহর নবী বলেন যদি আমি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে প্রত্যেক ওয়াক্ত নামাজের ওযুর সময় মিসওয়াক করাটাকে আমি নবী বাধ্যতামূলক করে দিতাম। সুবহানাল্লাহ। মিসওয়াক করলে দাঁতের মাড়ি মজবুত হয়, দাঁত ভালো থাকে, দাঁত বিভিন্ন রোগ থেকে দাঁত রক্ষা পায়। এমনকি মিসওয়াক করলে আপনার জিহ্বাটা তরুতাজা থাকে, জিহ্বাটা পবিত্র থাকে। মিসওয়াকের কারণে আপনার মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের একটা সুন্নাহ হলো কি? মিসওয়াক করা। আল্লাহর নবী বলেন যেই তোমরা যেই জিনিসটা দিয়ে মিসওয়াক করবে, নবীজি জয়তুনের ডাল দিয়ে মিসওয়াক করতেন। কিসের ডাল?
জৈতুনের ডাল, যেটা আমরা জৈতুন গাছ কই। কি গাছ? যেটার কথা কোরআন শরীফেও আছে। ওয়াত্তিনে ওয়াজ্জাইতুন। আগে না ছিল, এখন মানুষ চিনে। মানুষ তিন ফল এখন বাংলাদেশেও আসতেছে, মানুষ খাইতেছে নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তিন এবং জাইতুনের কি করেছেন? কসম করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিন এবং জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম করেছেন আল্লাহ তাআলা। এখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন যে নি'মা সিওয়াকুই জাইতুন ফাইন্নাহু সিওয়াকু ওয়া সিওয়াকিল আম্বিয়া, যে আমিরও নবীও জৈতুন গাছের ডাল দ্বারা কি করি, মেসওয়াক করি। এবং সমস্ত নবীরাও জৈতুন গাছের ডাল দ্বারা মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা মেসওয়াক যারা করিবা, যেন জৈতুন গাছ দিয়ে মেসওয়াক করো, তাহলে আমার সুন্নত আদায় হবে, সমস্ত নবীদের সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের দ্বিতীয় নম্বর সুন্নত হলো কি করা? মেসওয়াক করা। কি করা বলেন ভাই? মেসওয়াক করা। ব্রাশ তো আমরা সবাই করি দাঁত পরিষ্কারের জন্য। সুন্নতের আমল হিসেবে মেসওয়াক একটাও রাখবেন। সবসময় না পারলে মাঝে মাঝে মেসওয়াক করবেন, দিনে একবার, অথবা জুমার দিন মাঝে মাঝে ভুলে যাবেন, তারপরে মাঝে মাঝে করবেন। তাহলে আপনার রাসূলুল্লাহ সুন্নাহ আদায় হবে। কোন কোন হাদিসে এসেছে আপনার মেসওয়াক করে নামাজ পড়লে নামাজের সওয়াব আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ব্রাশ তো এমনি সবাই করেন, একটু মেসওয়াক একটা সাথে রাখেন। রাখা যাবে না? যাবে। ইনশাআল্লাহ। এখন বর্তমানে প্যাকেট সিস্টেমও আছে, একবারে কলমের মতো, ওইটা চাইলে পকেটেও রাখতে পারেন ইনশাআল্লাহ। এরপরে রাসূল বললেন এই তেল ব্যবহার করা, হাতে পায়ে তেল মাখা, জুমার দিন চুলে লাগানো। আল্লাহ নবী হাদিসটা শুনেন, রাসূল বলেন ওয়াদাহিনু, আল্লাহ নবী বলেন তোমরা তেল মাখো, ফাইন্না ফিত তাদহিনি বারাকা, কারণ তেলের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন ওয়াদাহিনু, তোমরা তেল খাও, তেল গায়ে দাও, তেল গায়ে মাখো, চুলে লাগাও এবং খাও, কারণ ফাইন্না ফিদ দুহুনি বারাকা, আল্লাহ তাআলা তেলের মধ্যে বরকত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা জুমার দিন গোসল করে গায়ে তেল মাখো, চুলে তেল লাগাও। রাসূলুল্লাহ বললেন যে এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, তাহলে জুমার দিন এটা একটা সুন্নাহ। 3 নম্বর সুন্নাহ হলো নবীজি বলেছেন, 4 নম্বর সুন্নাহ হলো আত্তিব, সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি। আল্লাহ নবী বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার মধ্যে আমি নবীর কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস? 3টা। নবীজি বলেন দুনিয়ার মাঝে আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হলো আত্তিব, সুগন্ধি, সুগন্ধি নবীর কাছে প্রিয়। এরপরে নবীজি বললেন তারপরে আমার কাছে প্রিয় হলো আন-নিসা, নারী জাতি। মা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে আমার কাছে নারী জাতির মর্যাদা বেশি। তারা আমার কাছে প্রিয়, তারা আমার কাছে সম্মানের পাত্র, তারা আমার কাছে মর্যাদার বস্তু, আমার মায়েরা, নারী জাতি। এরপরে নবীজি বললেন ওয়াকুররাতু আইনি ফিস সালাত, দীর্ঘক্ষণ নামাজের মধ্যে থাকা এটা আমার অন্তরে প্রশান্তি যোগায়। সুবহানাল্লাহ। জুমার দিনে একটা সুন্নাহ হলো সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি। হাদিসে এসেছে সাহাবীরা বলছে আল্লাহর নবীকে যদি মানুষ কোনো হাদিয়া দিতেন, সুগন্ধি হাদিয়া দিছে, নবীজি রিসিভ করে নাই, এরকম কোনো ঘটনা আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। এবং রাসূল বলেন তাহাদু তাহাব্বু, তোমরা একজন আরেকজনকে কি দাও? ভালোবাসা এবং হাদিয়া দাও, ভালোবাসা এবং হাদিয়া দাও, এটা নবীজির সুন্নাহ। এখন জুমার দিনে একটা সুন্নাহ পাইলাম আমরা, কি? সুগন্ধি ব্যবহার করা। এরপরে 5 নম্বর সুন্নাহ আসেন। এই প্রসঙ্গে আরেকটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউ সুনানিল মুরসালিন, 4টা কাজ সব নবীদের সুন্নাত। কয়টা কাজ? 4টা কাজ। আর এই হাদিসে 3টা আসছে। 4টা কাজ সব নবীদের সুন্নাহ। একটা হলো আল হায়া। হায়া মানে কি বলেন? আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা। রাসূল বললেন লজ্জা ঈমানের অঙ্গ। সব নবীদের মাঝে কি ছিল? হায়া ছিল। আজকে তো আমাদের হায়া নাই। আজকে আমাদের লজ্জা উঠে গেছে। আমরা আজকে লজ্জা চিনি না। বড়দের সামনে, আপনার মুরব্বীদের সামনে ছোটরা হাত উঠায় কথা বলে, মুরব্বীদের সামনে ছোটরা দোকানে পার উপর পা উঠায় কথা বলে, টেবিল থাপড়ায় কথা বলে। আছে না? আছে। মুরব্বীদের সামনে দিয়া ভাতিজা, ভাতিজি, নিজের মেয়ে, ভাগ্নি মাথার চুল না ঘুরে চুলগুলো উদিলা করে এভাবে মুরব্বীদের সামনে দিয়ে পা লাগতে একটা, হাত লাগতে হাঁটি চলে যায়। আছে না? নবীজি কি বলছে? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। এবং সমস্ত নবীদের লজ্জা ছিল
আল হায়া বা লজ্জাটা সমস্ত নবীদের চরিত্রের একটা গুণ ছিল। তারপর রসুল বললেন আসসাওয়াক, সব নবীরা কি করতেন? সেওয়াক মানে কি করতেন? মেসওয়াক করতেন। এরপর রসুল বললেন আন-নিকাহ, আন-নিকাহ, সব নবীরা কি করেছেন? বিয়ে করেছেন, নিকাহ করেছেন। আত-তিব, সব নবীরা সুগন্ধি ব্যবহার করেছেন। এই কাজগুলো সব নবীদের সুন্নাহ। এরপরে 5 নম্বরে রসুল বললেন আহসানুল লিবাস, তোমার যে পোশাকটা সুন্দর, নতুন না, যে পোশাকটা সুন্দর, উত্তম, পরিচ্ছন্ন, সেই পোশাকটা তুমি জুমার দিন পরবে। কোন পোশাক? যে পোশাকটা উত্তম, সুন্দর। এখন আমরা দেখা যায় অনেকে জুমার দিনের পোশাকটাও আমাদের কি পুরা শরীরটা ঢেকে আসে না, অথচ আল্লাহ বললেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। যখনই তুমি আল্লাহর সিজদা দিতে যাবে, যখনই তুমি সালাত আদায় করতে যাইবা, তখন তোমার পোশাকটা যেন শালীন হয়, তোমার পোশাকটা যেন সুন্দর হয়, তোমার পোশাকটা যেন রুচিশীল হয়, যেন তোমাকে সেজদায় গেলে তোমার সতর দেখা না যায়। সেজদায় যাওয়ার পরে এমন পোশাক আমরা পরি আমাদের সতরটা দেখা যাবে, আছে না? যেই পোশাক পরলে শরীরের অবয়ব বোঝা যায়, ওই পোশাক পরে সালাত আদায় করা যায়। ওই পোশাকের কারণে আপনি সেজদায় গেলেন তো এমন প্যান্ট পরেছেন, উপর পরেছেন হাফ গেঞ্জি, এই যে হাফ হাতার গেঞ্জি, ছোট টি শার্ট, গেলেন সেজদায়, টান করে সেজদা দিলেন, প্যান্টটা নিচে নামলো, এই আপনার এই যে কি টি শার্টটা উপরে উঠলো, মাঝে মাঝে দেখা যায় আপনার সতরটা ভিতরে দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। যেই পোশাকটা পরে, যে উত্তম পোশাক পরে আপনি কারো বাড়িতে বেড়াতে যান, আল্লাহর সামনে কেন আপনি এই পোশাক পরবেন? সুতরাং ভাইরা আমার, আল্লাহর ঘরে আসবো, শালীন পোশাক পরবো। যারা শার্ট প্যান্ট গায়ে দিই তারা অন্তত জুমার দিনের জন্য একটা পাঞ্জাবি কি নেওয়া যাবে না? আল্লাহর সামনে কি যেমনি এমনি দাঁড়িয়ে গেলে হবে? যেই সলাৎ দিয়ে জান্নাতের চাবি হবে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, যেই সলাৎ দিয়ে জান্নাতে ঢুকবো, সেই সলাতের যদি এতই আমার কাছে এটার মূল্য এত কম থাকে, এটার দাম, এটার গুরুত্ব আমার কাছে যদি এত কম থাকে, যেন তেন একটা পোশাক পরে চলে আসলাম, জুমার দিনের আলাদা এক্সট্রা একটা পোশাক থাকার দরকার আছে না? নেই? এটা আমাদের অনেকের কাছে গুরুত্ব নেই। আমরা যেন গুরুত্ব দিতে পারি জুমার দিন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনি যদি জুমার দিন জেনারেল শিক্ষিত, পাঞ্জাবি গায়ে দিলে অসুবিধা আছে না? আরো গুরুত্ব বাড়ে না কমে? আপনি পাঞ্জাবি গায়ে দিয়েও নামাজ পড়ে দেখিয়েন, শার্ট গায়ে দিয়েও দেখিয়েন, এটার মাঝেও কিন্তু আপনার ভিতরে কিছু অনুভূতি আসবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, সলা দাঁড়িয়েছেন, পাঞ্জাবি দিয়ে যেভাবে সতরগুলা ঢাকা হয়, উঠা বসা, হ্যাঁ, কিন্তু সাধারণ টি শার্টে আর যে টাইট ফিট প্যান্টে কিন্তু সলাতের যেই আপনার গুরুত্ব, যে সতরের যে বিষয়গুলা, এটা শতভাগ নিশ্চিত করা সম্ভব নয়। কি ঠিক না? ঠিক, এটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। আর শার্ট প্যান্ট পরলে এমন শার্ট প্যান্ট করবো যেটা আমার একটু লুজ হয়, যেটা দিয়ে আমার সতরের কোনো সমস্যা না হয়। এটা মাঝে মাঝে আমাদের চোখে পড়ে, এই জন্যই বলছি কথাটা। মাঝে মাঝে আমরা দেখি অনেক ভাইয়েরা এরকম পোশাক পরে সালাত আদায় করেন, যার কারণে তার সালাতটা বিনষ্ট হয়ে যায় অসতর্কতার কারণে। আল্লাহ নবী বলেন যে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা নিজে সুন্দর, আর সুন্দরকে তিনি কি করেন? ভালোবাসেন, পছন্দ করেন। এখন আল্লাহ তার এক বান্দারও অনেক নিয়ামত দিয়েছে, তার অনেক টাকা আছে, পয়সা আছে। রাসূল বলেন আল্লাহ কি করেন? আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আইয়ারা ইউহিব্বা নি'মাহু আবদিহি, আল্লাহ তাআলা তার বান্দারে যে নিয়ামত দিছে, আল্লাহ তার শরীরে, তার গায়ে এটার একটা সিটে ফোঁটা দেখতে চায়। আল্লাহ তোমার নিয়ামত দিছে, তোমার আল্লাহ টাকা দিছে, পয়সা দিছে, আল্লাহ কয় যে তোমার গায়ে একটা সুন্দর একটা জামা আমি চাইতাম চাই। সুবহানাল্লাহ। তোমার আমি টাকা দিছি, তুমি কি বনতা করি, তুমি নাই নাই ভাব দেখাইয়া পুরান জামা গায়ে দিও না। তুমি, রাসূল বললেন আল্লাহ বান্দারে যে নিয়ামত দেয়, আল্লাহ মাঝে মাঝে বান্দার কাছে, বান্দার শরীরে সেই নিয়ামতের একটা চিহ্ন দেখতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দিছে, তুমি পরিবে, অসুবিধা কি? অহংকার নয়, তোমার আল্লাহ তৌফিক দিয়েছে, তুমি পড়ো, বিলাসিতাও নয়, অহংকারও নয়, যতটুকু প্রয়োজন। কিন্তু তোমার আছে, তুমি ইচ্ছে করে কেন কিপটামি করবে? রাসূল কয় আল্লাহ তোমার শরীরে এই নিয়ামতের কিছু সিটে ফোঁটা দেখতে চায়। আমি বান্দারা নিয়ামত দিছি, আর বান্দা নিয়ামত পাওয়ার পরেও এমন ভাব সাবলই চলে, মনে জনে হেতার মতো অভাবিক আর কেউ নাই। আল্লাহ কয়, রাসূল কয় না, আল্লাহ তোমার শরীরের নিয়ামতের কিছু কি দেখতে চান? চিহ্ন দেখতে চান, সিটে ফোঁটা দেখতে চান। আল্লাহ চায় আমার বান্দার শরীরে আমি তারা কিছু নিয়ামত দিছি, যেন এটা কিছু বই প্রকার বান্দার শরীরে থাকে। বান্দার টাকা আছে, পয়সা আছে, সিটে পড়া একটা জামা গায়ে দিয়ে এসেছে। আল্লাহ কয় না, আমি আমার বান্দার নিয়ামতটা দেখতে চাই। এরপরে জুমার দিনের আরেকটা সুন্নাহ হলো ইকসারুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে নবীর উপর কি পড়া, রাসূলের উপর কি পড়া, দুরূদ পড়া, রাসূল ইসলামের উপর বেশি বেশি করে দুরূদ পড়া। এটা হচ্ছে জুমার দিনের একটা বড় সুন্নাহ। ফাইন্না সালাতাকুম মা'রুদা, কারণ তোমরা আমার উপর যেই দুরূদ পড়বে, পৃথিবীতে পরিভ্রমণকারী একদল সাইয়াহিন ফেরেশতারা তোমার আব্বার নাম শুদ্ধা, তোমার নাম শুদ্ধা, আমি নবীর কাছে তোমার দুরূদটা পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের দুরূদ যে পৌঁছাইব? হাদিসে আসছে, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, এখন এরপরে আপনার কাছে আমাদের দুরূদ পৌঁছাইব, এটা কেমনে? তখন নবীজি বললেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আমবিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীদের শরীরকে খাওয়া, নবীদের দেহকে পচে যাওয়া, মাটি খেয়ে ফেলা আল্লাহ তাআলা জমিনের জন্য এটাকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমার রাসূল এর কাছে প্রত্যেকের দুরূদগুলোর নাম ঠিকানা সহ পৌঁছে দেওয়া হয়। সুতরাং আমরা প্রতিদিন তো দুরূদ পড়বো, জুমার দিন রাসূলের প্রতি আমরা বেশি বেশি করে দুরূদ পড়বো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। এরপরে জুমার দিন আরেকটি সুন্নাহ হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। কোন সূরা? সূরা কাহাফ। যেই সূরা আছে কোরআনের কত পারায়? 18 নম্বর সূরা কোরআনুল কারীমের 15 পারায়। হ্যাঁ, কিছু অংশ 16 পারায় আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এখানে থেকে শুরু, আর শেষ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, ইয়াকুনু লাহু নূরুন, আল্লাহ তাআলা তার জন্য এমন একটি আলো তৈরি করে রাখবেন, সেই আলো দিয়া সে ফুলসিরাতের রাস্তা পার হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এবং বেশি না হলে প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত এটা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা কাহাফ তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? যারা তেলাওয়াত জানেন, জুমার দিন সূরা কাহাফ 15 পারায় এই সূরাটা আছে, কিছু অংশ 16 পারায় আছে, 110টি আয়াত আছে। এটা তেলাওয়াত করার চেষ্টা করবেন, বেশি সম্ভব না হলে প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত। তাইলে আল্লাহর নবী বলতেছেন, ইয়াকুনু লাহু নূর, এই সূরাটা তেলাওয়াতের কারণে তোমার জন্য আলো হবে, নূর হবে, আর এই আলো দিয়া তুমি ফুলসিরাতের রাস্তা পার হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তোমার হেফাজত করবে। সুতরাং এই সূরাটা আমরা যেন তেলাওয়াত করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর আসেন জুমার দিন এর আরেকটা সুন্নাহ হলো জুমার দিন মসজিদে আগে আগে যাওয়া। আগে না পরে? আগে। সবাই তো আসে, কিন্তু আগে বলছি, যার কাছে যেমন গুরুত্ব তার আসার সিরিয়ালটাও তেমন। জুমার দিন আগে আগে যাওয়া, যাওয়ার জন্য আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা, সকাল থেকে নখ কেটে জামা কাপড় পরিষ্কার করে, হ্যাঁ, মানসিকভাবে প্রিপারেশন গ্রহণ করা, জুমার দিন যাতে আগে আগে যেতে আমরা আসতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কারণ আপনারাই জানেন, আগে আসলে যে আগে আসে তার জন্য আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় কি দান করার সওয়াব দিবেন। যে সর্বপ্রথম আসে তার জন্য কি? আল্লাহর রাস্তায় একটা উট কোরবানি করার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। যে দ্বিতীয় নম্বর আসবে তার জন্য কি? গরু। যে তৃতীয় নম্বর আসবে তার জন্য কি? যে চতুর্থ নম্বর আসবে তার জন্য কি? মুরগি। যে পঞ্চম আসবে তার জন্য কি? কমে না বাড়ে? কেমনে কম বাড়ে? না কমে? কমে। যত দেরিতে আসতেছেন তত। আর হাদিস বলতেছে, রাসূল বলতেছেন যে কি, যখন ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় আপনার নাম লেখে, 1 নম্বর আব্দুর রহিম, 2 নম্বর আব্দুল মতিন, এভাবে লিখতে 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 হুজুর খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে, তখন ফেরেশতারা খাতাটা বন্ধ করে। ফেরেশতারা কি করে? খাতাটা বন্ধ করে ওনারাও বসে খুতবা শুনে। সুবহানাল্লাহ। আমরা দেখতেছি না আল্লাহর ফেরেশতারা আছেন না এখানে? তো আপনার নাম তো খাতায় উঠে যাবে। আপনি জুমা পড়ছেন ঠিক আছে, কিন্তু আপনার নাম আল্লাহর ফেরেশতাদের খাতায় লিপিবদ্ধ হয় নাই। আবার এমন অনেক আল্লাহর হতভাগা বান্দা আছে জুমার সালাতে তরক করে, আছে না? কাজের চাপ বেশি, এখন আসলে কাজের ক্ষতি হইব, আর একখানা 1 ঘন্টা কাজ করলে মোটামুটি এই 3 কুয়া জমির রোয়া শেষ হয়ে যাবে। এরকম কিছু মানুষও আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। নবীজি বলছেন, যে ব্যক্তি 3 দিনের সালাত, 3 জুমা, কমপক্ষে 3 জুমা যদি বেগাইরে জরুরাতিন, বিনা কারণে যে ব্যক্তি তরক করবে, তার নামটা মুনাফিকদের দপ্তরে লেখা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সময় শেষ। আমরা কয়েকটি বলেছি। এক বলেছি ফজরের সালাত জামাতে আদায় করা, জুমার দিনের স্পেশাল সুন্নাহ মিসওয়াক করা, তেল মালিশ, গায়ে তেল লাগানো, সুগন্ধি ব্যবহার করা,
উত্তম পোশাক পরিধান করা এবং আরেকটা হচ্ছে আপনার সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। আমরা এই 7টা বলেছি, বাকিগুলো বলতে পারি নাই। প্রথমেই আজকে যেগুলো বলছি এগুলো কি আমরা আমল শুরু করি, যাতে করে আগামীকাল থেকে ফজরের মুসল্লি আরো বাড়ে। আগামীকাল থেকে ফজরে যে যে এলাকায় আছি, কে কোথায় আছি আমি জানি না, বিনা কোনো জরুরত না থাকলে ফজরের সালাত জামাতে পড়বো, এই নিয়ত কার কার আছে? হাতগুলো আল্লাহ দেখান, ভয় করেন কিনা? না হাত উঠান। জরুরত থাকলে তো পারতেন না, কিন্তু নিয়ত তো করতে পারবেন নাকি? জি আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন। হুজুর কাল্লা মুসল্লি কজন হয় আমার ফজর হতে বন্দি করবেন, করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখা যাবে। এখন এখানে যারা আসতো না আমরা মনে করুন তারা ওখানে পড়ো, অসুবিধা নেই। আমরা চাই আমাদের সব লোকগুলো নামাজি হয়ে যায়, সবগুলা জামাতে সালাত আদায় করুন। এভাবে টানা 40 দিন আপনি সালাত আদায় করেন, দেখবেন আপনার আর সালাত জামাত ছাড়া ভালোই লাগবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজ আমার ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহি তাওয়াক্কালতু আলাইহি, যারা কাবলা জুমা দেখুন, যারা কাবলা জুমা দেখুন।